আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা খড়মপুর কেল্লা বাবার মাজার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ভৈরবী স্টেশন থেকে ট্রেন ছাড়লো আর কি। এই যে ট্রেনের ভিতরে কত সুন্দর একটি পরিবেশ। আমাদের ভৈরব অনেক সুন্দর, সবুজ শ্যামলী, ফিরোজা রূপালী, রূপের নায়িকা শেষ। আমাদের সেই মেঘনা নদী, সেই অফুরন্ত, যা পহেলা বৈশাখের দিন বোঝা যায় যে ভৈরব মেঘনা নদীর ব্রিজেন কি বাদশাহ, যাদেরকে নিয়ে আমাদের এই উদ্দেশ্য। এই দূরে কত সুন্দর একটা টলার, ভালো নাও, ডুবো ডুবো অবস্থা। পরিবেশটা অনেক সুন্দর। এই আশাগঞ্জ আয়া পৌঁছলাম। মেঘনা ব্রিজ পার হয়ে আশাগঞ্জে আমরা পাড়ি জমালাম। আশাগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া জেলা, যে জেলার কথা বললেই নয়, বাংলাদেশের মানুষ এক নামে চিনে ব্রাহ্মণবাড়িয়াকে। আমরা ভৈরবও কম না, আমরা ভৈরব ব্রাহ্মণবাড়িয়া লাগানো তো কম না, ভালোই। কথা বলতে বলতে এসে পড়লাম ব্রাহ্মণবাড়িয়া স্টেশন, যা আমাদের গন্তব্যের অর্ধেক এগিয়ে আসলাম। কত মানুষ যাচ্ছে কত দিক দিয়ে। এই তো ব্রাহ্মণবাড়িয়া, আহা, বৃষ্টি ভেজা রিমঝিম এই ঠান্ডা মৌসুমে। এই বলতে বলতে এসে পড়লাম ওই যে আখাউড়া কেল্লা বাবার মাজারের গন্তব্যে। এখানে কিছু ঘোরাঘুরি করব, দেখবো। আমরা ট্রেন থেকে নেমে আখাউড়া স্টেশনে এসে পৌঁছালাম। আখাউড়া স্টেশন বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটি রেলওয়ে স্টেশন, অনেক সুন্দর। অনেক দূর জায়গা নিয়ে বিস্তারিত এই আখাউড়া রেলওয়ে স্টেশন। পুরাটা স্টেশনে এই ঝিরিঝির বৃষ্টির পানিতে আমরা ভিজে ভিজে যাবো খড়মপুর কেল্লা বাবার মাজারে। চলতেই আছি। আমরা খুব 1 নম্বরে ধরছিল, আমরা 1 নম্বর করে আবার এখানে একটু ভিডিও করলাম। দেখেন কত সুন্দর। যে আখাউড়া রেলওয়ে স্টেশন ছিল আগে অনেক এখন অনেক সুন্দর, যা দেখতে অনেক মন কাড়া লাগা। স্টেশন যেমন বড় করতে তার চেয়ে বড় সুন্দর। হ্যাঁ, আখাউড়া ফায়ার সার্ভিস এরিয়া। অটোতে উঠে পড়লাম খড়মপুর কেল্লা বাবার মাঝে উদ্দেশ্যে। এই কেল্লা বাবার মূল গন্তব্যে আমরা পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে। আপনারা দেখেন, আর আপনারা কি বুঝেছি না, তাহলে পেজের ফলোয়ার কমে, কেউ লাইক দেয় না। ভিডিও এত খারাপ হইলে তো মানুষে লাইক দেয়। আপনাদের কাছে ভালো লাগে না? ভালো না লাগলে কমেন্ট করেন, ভালো লাগে না বা কিছু বলেন না, কিছুই না। আরে কি জীবন, এটা কোনো জীবন হইলো? আহা, চারিদিকে তো খাওন, কসমেটিক্স,